অনুকতি হাঙ্কর পাবিয়া ছড়া কনস্টিটুয়েন্সি তৈ ফতেগ্রাই বিধানসভা তেলিয়া গ্রামনি সিমি সুনাইमुरि थांमा लामा मनतैमा साकावा स्नामजाक जायजर कताल बाय थांमाने अकक तुमानो खनामा यागुलो फासलो नायना बागै थांसकिका CPIM नि बदल दलसा मगलबस कांगो जायजर कताल स्नामदरक बायमानि नुगै तंकसं लुकुरक थांपाय ख्लाइमाया अंगै तंगमानि कक तुमा साइमाने सेलेंमं फुनुक लायखा जायजर कताल स्नामदरबुरो बाय कलायनानि कक याहनै असालो CPIM बदलनि अंगै थांनाय रकनि बिसिंग तंग हास्ते कमिटिनि आदं सपन कुमार कचाम MLA समीरन मालाकार CPIM कुमारगत बुखास्तिनि आदं सुब्रत दास प्रसन्नजित सिन्हा जयदेव पाल अपूर्व रुद्रपाल खबै जुदा जुदा आदं रक बरक कक सिलचालायखा 2017 बिसो याक्ष बदल हापांग दमा जराव कचाम PWD तांगबिदिनि मन्त्री बादल चौधुरीनि याक्रमै हलंथाय कायरोखा यागुलो ताबुंनि हापां तंमा जराव टेन्डार याचगै सामं चेंजाखा याबा सामं जायखे नायकुलै साकथ्रै ख्लाइजागानि बागै अ जायजर कताल बायनानि नांखा अ जायजरनो स्नाम थानियो फातार हासनि कलकातानि ताटिया कम्पानि मुंगै जायजर कताल स्नामनि बागै बारजा याफारि रोजागमानि याबा जायखे स्नामजागे आंमा बायनो अ जायजर बायकलायनानि नांखा फाइनाय सालकिसा बिसिंग कुमारगात PWD तांगबेदेकनि थानि डेपुटेशन रिनानि कक बसाका याक्षि बदलनि आदंग्र ইংরাজি তখন উত্তর দপ্তরের মন্ত্রী আসলা বাদল চৌধুরী হাত ধরে শিলান্যাস হয়েছে কিন্তু প্রথমে এখানে ব্রিজের চিন্তাধারা মাথায় আইছিল প্রয়াত কমরেড বৈদ্যনাথ মজুমদারের মাথায় ওনার মতনেই এই বাদল চৌধুরী এখানে আইয়া শিলান্যাস। আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি CPIM সোনাইমুড়ি অঞ্চল কমিটি পাশাপাশি আমাদের কুমারঘাট বিভাগের উদ্যোগে আমাদের সঙ্গে আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য, পাশাপাশি আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য এবং আমাদের অত্র এলাকার আমাদের কমরেডরা। আমরা এখানে প্রথম যেদিন এই ব্রিজটা ভেঙে পড়ে তখনও আমরা সবাই এসে দেখে যাই। পাশাপাশি আজকে আমরা আসলাম যেটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীকে এই বিষয়গুলো আমরা জানান দিতে চাই যে 2017 সালে 9 ফেব্রুয়ারি এটার প্রথম শিলান্যাস হয়। তখন আমাদের বামপন্থী সরকারের সময়ে, তখনকার সময়ে যে কন্ট্রাক্টর এই কাজটা পেয়েছিলেন, এই কাজটা পাওয়ার পরে কাজ শুরু হয়। যথাযথ 2018 সালে গভর্নমেন্ট পরিবর্তন হয়। গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার কারণে এই জায়গার যে অত্র এলাকার যে বিজেপির কিছু মাফিয়াই বলতে হইবে, এই তাদের নেতৃত্বে এখানে কন্ট্রাক্টর কাজ করার মানে খুব একটা সমস্যার মধ্যে পড়েছিল। পরবর্তী সময়ে ওই কন্ট্রাক্টর কাজ ছেড়ে দেয় এবং ওনাকে কাজ থেকে কাজের ছাড়ানোর বাধ্যতামূলক ছাড়ানো হয়। পরবর্তী ওই কন্ট্রাক্টর কেস করে তার যতটুকু কাজ হয়েছিল তার বিল নিয়ে যায়। পরবর্তী বিজেপি গভর্নমেন্ট এই দ্বিতীয় আরেকজন কন্ট্রাক্টরকে কাজটা দেওয়ার ফলে আমাদের এই এলাকা থেকে তখনকার সময়ে আমরা অনেক কমপ্লেন পেয়েছি যে ব্রিজের কাজটা নিম্নমানের কাজ হচ্ছে। তখন আমরা ভিজিট করার মানে পরিস্থিতির না, কারণ এই জায়গাতে আমরা যদি এসে আমরা কমপ্লেন করি, বিজেপির তখনকার সময়ের বাইক বাহিনীটা আক্রমণ করত। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিরোধীরা যদি সঠিক তথ্য সারা রাজ্যবাসীর কাছে না তুলে ধরে, যা আজকে এই পরিস্থিতি ব্রিজে দেখলেন, আজকে এই ব্রিজটা ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এই যে দুর্নীতি আজকে প্রকাশ্য। আমাদের ত্রিপুরা রাজ্যের ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক উনি প্রকাশ্য বলছেন ওনারা সোর্স মানি নেন। তো সোর্স মানির নেওয়ার প্রমাণ আজকে হলো যে ব্রিজটা আজকে ভেঙে পড়ে যায়। তো বামপন্থী সরকারের পরিকল্পনা ছিল যে এদিকে যে তেলিয়া জগন্নাথপুর এখানে একটা বাগান আছে, এদিকে আমাদের সোনাইমুড়ি, এদিকে শান্তিপুর, বিরাট একটা এলাকা, দুইটা বিধানসভা নিয়ে। তো জনগণের আসা যাওয়া বা এখান একটা যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়। আগামী যেমন এখানে আমাদের একটা হাসপাতাল হয়েছে, হাসপাতালে আসা চিকিৎসার স্বার্থে ওই ব্রিজটা কাজে লাগতে পারে। প্লাস আজকে বেকাররা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতে পারে, যে গাড়ি ঘোড়ার যতটুকু গাড়ি
যেমন আমাদের যে আজকে টুকটুক নিয়ে বেরোচ্ছেন, অটো নিয়ে বেরোচ্ছেন, তারাও তো এই রাস্তার দিকে যাতায়াত করলে অটোমেটিক রোজগারের একটা ব্যবস্থা হয়। ওই পরিকল্পনা অনুসারে আমাদের বামপন সরকার বিগত দিনে কাজগুলো করে গিয়েছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপির শাসনে এই দুর্নীতি, এত দুর্নীতি, আজকে ব্রিজটার সঠিক কাজ হচ্ছে না। এই এই কথাগুলো আমি আমার তরফ থেকে বললাম, যা সারা রাজ্যবাসীর জানার দরকার। কারণ বিজেপির নেতৃত্বরা বলছে এখানে যে এটা নাকি বামপন সরকারের সময়ের কাজ। বামপন সরকার তখনকার সময়ে যে কাজ করেছে, কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরে তা বামপন সরকারও এটা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তার জন্য আমরা আজকে রাজ্যবাসীর কাছে জানান দিতে চাচ্ছি যে এটা বিজেপি বামপন সরকারের যে কন্ট্রাক্টর ছিল, ওই কন্ট্রাক্টর কাজ ছেড়ে দিয়ে গিয়েছে। এখন নতুন যে কন্ট্রাক্টরকে দিয়েছে 2017 সালে, এই বিজেপির আন্ডারে এই কন্ট্রাক্টর এই দুর্নীতির সঙ্গে জড়িত, 2 নম্বরে কাজ হচ্ছে। এবং এই আজকে প্রায় 9 বছর অতিক্রান্ত, ব্রিজের কাজ এখনো হয়নি, মধ্যখানে 4-5 বছর কাজও স্থগিত আছে। এই আমার কথা। বাকি আমাদের যারা নেতৃত্ব আছেন ওনারাও বলবেন। জানেন, আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকবার সময় আমাদের জগন্নাথপুর, তেলিয়া এবং সোনাইমুড়ি এখানকার শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, চা শ্রমিক, সমস্ত মানুষের দীর্ঘদিনের যে দাবি এবং আশা এবং আকাঙ্ক্ষা, এটাকে ভিত্তি করে তৎকালীন বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করার মধ্য দিয়া তৎকালীন যে আমাদের পূর্তমন্ত্রী শ্রদ্ধেয় বাদল চৌধুরীর হাত ধরিয়া হাজার হাজার মানুষকে সাক্ষী রাখিয়া আমাদের এই যে মনু নদীর উপর এই ব্রিজটা করার জন্য কাজটা শুরু করে। বামফ্রন্ট সরকারের আমলে পিলার টিলারগুলো তৈরি করা হয়। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর এবং জোট সরকার এই ব্রিজের কাজটা তখন প্রাথমিকভাবে হাত দেয়। তখন থেকে নানান ধরনের করাপশান, অনিয়ম এগুলো আমাদের চোখে ধরা হয়। আমাদের তরফ থেকে আমাদের সীমাবদ্ধতার উপর দাঁড়াইয়া আমাদের পূর্ত দপ্তর, প্রশাসন সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পত্র পত্রিকা তখন হামেশাই আমরা এই বিষয়গুলো তোলবার চেষ্টা করছে। কারণ এখানে হাজার হাজার মানুষের বসবাস, কারণ বিশ্বে যে ঠিক মতো না হয়, আমাদের এখানে তেলিয়াতে শত শত ছাত্ররা এখানে স্কুলে লেখাপড়া করে, তাদের আসা যাওয়া এবং কৃষকদের জিনিসপত্র নিয়ে আসা, এবং এখানে হাসপাতাল বামফ্রন্ট সরকার তৈরি করছে। সব মিলিয়ে এই ব্রিজের গুরুত্বটা অপরিসীম। অনেক খাটকর প্রধানের উপর শুনেছেন আপনারা। এখন যেই অবস্থাটা দাঁড়াইছে, সাধারণ স্বাধীন বৃষ্টি হইলেও এমন হতে বৃষ্টি না, টোটাল শাটারিংটা ভেঙে পড়ে গেল। দুর্ভাগ্য হলে সত্যি আজকে গোটা পূর্ত দপ্তর আজকে এটাকে সাফাই করবার জন্য আমরা দেখলাম টিভির পর্দায় বা আমাদের সোশ্যাল মিডিয়াতে পূর্ত দপ্তরের অফিসাররা এই ধরনের যে অনিয়মটা ধামাচাপা দেওয়ার জন্য নানান ধরনের কাহিনী বলতে শুরু করলে, আর এখানকার বিজেপি দলের নেতারা বলবার চেষ্টা করছেন এটা বামফ্রন্টের আমলেও দোষ। আমাদের মূল বক্তব্যটা হইতেছে, প্রথমত যে একটা ঘটনা ঘটার পরে কই পুলিশ প্রশাসন, কই আজকে পূর্ত দপ্তর, আপনার উপরে দেখলেন হাজার হাজার সিমেন্টের বস্তা। এই যে একটা ভয়ঙ্কর বিপদ, যে কোনো সময় একটা মানুষজন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, তার জন্য এখানে পুলিশ পিকেট রাখানো, পূর্ত দপ্তর থেকে লোক থাকা, সতর্কতামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা কিছুই নাই। 2 নম্বর আমরা বলতেছি একটা টেকনিক্যাল ম্যান, তাদেরকে দিয়ে একটা এনকোয়ারি ব্যবস্থা কর। কারণটা কি? পাশাপাশি আমরা এটা বলতেছি, বামফ্রন্ট আমলে যতটুকু কাজ হয়েছে, আমি চ্যালেঞ্জ করতেছি বিজেপি দলের সাথে, বামফ্রন্ট আমলের কাজটা তদন্ত করে দেখা হোক, কোথায় ত্রুটি কোথায় বিচ্যুতি। কাজে তারা আজকে এই যে তাদের যে অপরাধ, তাদের যে করাপশান, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে বামফ্রন্ট সরকারের দোষারোপ করবার চেষ্টা করতেছেন। বামফ্রন্ট সরকার আপনারা দেখবেন এই যে টোটাল বাঁকা হয়ে গেছে গা, এর তাদের আমলে। কারণ সেই মন্ত্রী থেকে এমএলএ থেকে অফিসার থেকে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকার লেনদেন, সোর্স মানি, ঘুষ, আর তার প্রতিফলন হচ্ছে এটা। তার প্রতিবাদে আমরা যেমন আজকে জনগণকে নিয়ে এক জায়গায় আসবার চেষ্টা করছি। আগামী 21 তারিখ না, আগামী 23 তারিখ, 22 তারিখ তো আমাদের ভোট, 23 তারিখ
ইয়েস, ভুল হইতেছে আমার। আগামী 13 তারিখ, 12 তারিখ তো ভোট। আগামী 13 তারিখ আমাদের কুমারঘাটে যে পূর্ত দপ্তর আছে, সেখানে আমাদের সোনাইমুড়ি এবং জগন্নাথপুর এলাকা জনগণকে নিয়ে আমাদের এই যে ব্রিজের কতগুলো দাবি নিয়ে আমরা গণডবসে মিলিত হইতেছি। আমরা জানতে চাই, এই যে ঘটনাটা ঘটল, হাজার হাজার মানুষকে আজকে একটা আশঙ্কার মধ্যে দেওয়া গেল। এটা যে ভয়ঙ্কর বিপদ, কেমন না? ওদের মানবিকতা বলতে কিচ্ছু নাই। পাশাপাশি এত বড় একটা ঘটনার পর পূর্ত দপ্তর মন্ত্রী যিনি আছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের কাছে উদযাপ করতেছেন, বা আমাদের চিফ সেক্রেটারি বা ডিএম বা যারা আছেন অফিসাররা, পূর্ত দপ্তর বড় বড় অফিসাররা, এসপোর্টে তো এখনো পর্যন্ত কেউ আসলেন না। এসপোর্টে আসা দরকার, ঘটনাটাকে দেখা দরকার, পদক্ষেপ কি নেওয়া দরকার। শুধু মুখে মুখে বলছেন। কাজে এই জায়গায় আমরা তীব্র প্রতিবাদ জানাইছি, নিন্দা জানাইতেছি এবং গোটা এলাকার মানুষকে আমরা আবেদন করতেছি সবাই সোচ্চার হন এই যে জুমলাবাজ এইগুলোর বিরুদ্ধে। এই হচ্ছে আমাদের মূল কথাটা। আপনাদের সবাইকে ধন্যবাদ। रिगनाय नायथक रिगनाय रिगनाय हामजानाय रंनि बागै नायथकतै क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिव बेले रांक्लायबायनो मानथुगै दंग मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबर मानथगो कताल जरानि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालिनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरां चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कानरुबाय ते कानबरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फाजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानियाबो खलाय माननाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा आगरतला नॉर्थ बानमालीपुर नियर यंग्स कॉर्नर क्लब वेस्ट त्रिपुरा मोबाइल नंबर 9862821223 tekisa kokdung number 87878315552 /82589191171 /8119938 স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়, চাই শুধু লংতরায়। লংতরায় গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ।